ভিউয়ার্স সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি দূরত্ব চ্যাপ্টার থেকে আরেকটি অঙ্ক। তো এখানে যে অঙ্কটি আছে, একটি বাস ঘন্টায় 25 কিলোমিটার গতিবেগে ঢাকার গাবতলী থেকে আরিচা পৌঁছালো। আবার বাসটি ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে আরিচা থেকে গাবতলী ফিরে এলো। যাতায়াতে বাসটির মোট 5.5 ঘন্টার সময় লাগলো। গাবতলী থেকে আরিচার দূরত্ব কত? তো যেখানে উত্তর চেয়েছে গাবতলী থেকে আরিচার দূরত্ব কত, এখান থেকে আমরা অঙ্ক শুরু করব। সমাধানে আমরা লিখব, ধরি গাবতলী থেকে আরিচার দূরত্ব ডি কিলোমিটার। ধরি গাবতলী থেকে আরিচার দূরত্ব ডি কিলোমিটার। অতএব গাবতলী থেকে আরিচা যেতে সময় লাগে দূরত্ব বাই সময়। সেই দূরত্ব বাই সময় কত? ডি বাই 25 ঘন্টা। যেহেতু এখানে অঙ্কে বলেছে একটি বাস ঘন্টায় 25 কিলোমিটার গতিবেগে ঢাকার গাবতলী থেকে আরিচা পৌঁছালো, তাহলে 25 কিলোমিটার, তাহলে মোট দূরত্ব ডি এবং সময় হচ্ছে 25 ঘন্টা। আবার আরিচা থেকে গাবতলী ফিরে আসতে লাগে ডি বাই 30 ঘন্টা। এখানে কিন্তু অঙ্কে আছে যে আবার বাসটি ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে আরিচা থেকে গাবতলী ফিরে এলো। তো প্রশ্ন মতে এখানে ডি বাই 25 যোগ ডি বাই 30 সমান সমান আমরা 5.5 ঘন্টা লিখব। তো এখানে ডি বাই 25 যোগ ডি বাই 30 সমান সমান 5.5 ঘন্টা লিখব। কেননা এখানে কিন্তু বাস একটি বাস, যে বাসটি 25 কিলোমিটার বেগে যাচ্ছে আবার 30 কিলোমিটার গতিবেগে ফিরে আসছে। তো দুটোই কিন্তু একই বাসের গতি, তার জন্য এখানে আমরা যোগ দিব। কিন্তু এখানে যদি দুইজন ব্যক্তি হতো বা দুইটি বাস হতো, তাহলে আমরা ওই নিয়মে যেতাম যে একই দিকে চললে বিয়োগ এবং বিপরীত দিকে গেলে যোগ। কিন্তু এখানে সেই বিষয় না। এখানে যেহেতু একটি বাসেরই গতিবেগ 25 কিলোমিটার, যাওয়ার সময় এবং আসার সময় 30 কিলোমিটার, তো এই দুটো আমরা যোগ দিব। আর যেহেতু যাতায়াতে বাসটির মোট সময় লাগছে 5.5 ঘন্টা, তার জন্য সমান সমান আমরা 5.5 ঘন্টা দিয়ে দেব। এখন 25 আর 30-এর লসাগু হয় 150। তো এখানে আমরা 6-25 যদি গুণ করি তাহলে হয় 150। তার জন্য এখানে 6D যোগ এখানে 30 আর 5 গুণ করলে 150 হয়। তো এখানে 5D সমান সমান এখানে 5 দুগুণে 10 আর 1 11 2। এখন আমরা আর গুণন করে দেব। এখানে আগে আমরা কি করব, সরি ভিউয়ার্স, এখানে আমরা আর গুণনে যাব না। আমরা জাস্ট আমাদের সুবিধার্থে এই দুটো যোগ করে দেব। 11D সমান সমান 150 গুণ আমরা 11/2 এভাবে লিখতে পারি। কিন্তু তো এখানে 11D সমান সমান যদি আমরা এই 2 দিয়ে 150-কে কাটি তাহলে এখানে 75 হয়। 75-এর সাথে 11 গুণ করলে 825 হয়। আবার ডি সমান সমান 11 দিয়ে যদি আমরা 825-কে ভাগ করি তাহলে ডি সমান সমান 75 হয়। তো ভিউয়ার্স এখানে লিখব, অতএব গাবতলী থেকে আরিচার দূরত্ব 75 কিলোমিটার। যেহেতু আমরা অঙ্কে যা দেখেছি যে গাবতলী থেকে আরিচার দূরত্ব কত, এটাই উত্তর চেয়েছে। তো এখানে 75 কিলোমিটার, এটাই হচ্ছে উত্তর। তো ভিউয়ার্স আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।